রূপ রূপান্তর। অনুবাদ নির্ভর নাট্যানুষ্ঠান। শুরু হচ্ছে বিদেশি কাহিনী অবলম্বনে নাটক সাগর পানে ঘোর সাওয়ার। রচনা JM সিজার। বাংলা অনুবাদ কবির চৌধুরী। বেতার নাট্যরূপ সৈয়দা তসলিমা আক্তার। প্রযোজনা ইমদাদুল হক। নাট্যানুষ্ঠান সাগর পানে ঘোর সাওয়ার। উনি কোথায়? ঈশ্বর তাকে শান্তি দিন। শুয়ে আছেন, আর পারলে হয়তো ঘুমোচ্ছেন। ক্যাথলিন, এটা দেখো। এটা কি? ছোট পাদ্রী সাহেব এগুলো নিয়ে এসেছেন। একটা শার্ট আর সাধারণ একটা মোজা ডলিগালের কাছে ডুবে মরা একজনের গা থেকে পাওয়া গেছে। সে কি? এগুলো মাইকেলের কিনা আমাদের দেখতে হবে। উনি নিজেই তো পরে এগুলো সমুদ্র তীরে ঘুরে ঘুরে খুঁজতে আরম্ভ করবেন। ওগুলো মাইকেলের কেমন করে হবে নোরা? এতটা পথ, অত দূর উত্তরে, ও কেমন করে যাবে? ছোট পাদ্রী সাহেব বললেন যে ওরকম তিনি দেখেছেন। তিনি বললেন এগুলো যদি মাইকেলের হয় তবে ওকে বলো যে ঈশ্বরের ইচ্ছায় তার পরিষ্কার পরিচ্ছন্ন সমাধি হয়েছে। আর মাইকেলের না হলে কোনো কথা বলে কাজ নেই। কাঁদতে কাঁদতে আর বিলাপ করতে করতে উনি মারা যাবেন। ওকে জিজ্ঞাসা করেছিলি কি আজ ঘোড়া নিয়ে গলাওয়ের মেলায় যেতে উনি বার্টলেকে বারণ করেছে কিনা? উনি বলেছেন আমি ওকে বারণ করব না, কিন্তু তোমরা ভয় করো না। মাঝরাত পর্যন্ত তিনি নিজে প্রার্থনা করতে থাকবেন, আর ঈশ্বর নিশ্চয়ই তাকে সম্পূর্ণ পুত্রহীন করে একেবারে অনাথা করবেন না। সাদা পাহাড়ের কাছে সমুদ্রের অবস্থান খারাপ নাকি নোরা? দয়াময়ের করুণা হোক, মাঝারি গোছের খারাপ। পশ্চিম দিকে ভীষণ গর্জন শোনা যাচ্ছে, আর জোয়ার শুরু হলে বাতাসের সঙ্গে মিলে অবস্থা আরো খারাপ হবে। পুটুলিটা এখন খুলবো? উনি হয়তো জেগে উঠবেন, আমরা দেখা শেষ করার আগেই চলে আসবেন এখানে। আমাদের অনেকক্ষণ লাগবে, আর আমরা দুজনেই কাঁদবো। দাঁড়াও, কান পাচ্ছি, শব্দ হচ্ছে। বিছানা নড়াচড়া করছেন। এক্ষুনি চলে আসবেন হয়তো এখানে। মইটা দে, আমি এগুলো মাচার উপরে উঠিয়ে রাখি, যেন উনি এর কিছুই জানতে না পারে। জোয়ার শুরু হলেই পূব দিক থেকে ওর মৃতদেহ ভেসে আসে কিনা দেখার জন্য উনি বোধহয় সমুদ্র তীর যাবেন। সাবধানে। ক্যাথলিন, ওখানে কি করছো? ও মা, তুমি? উনুনের জন্য ঘাসের চাপড়া নিচ্ছি। আজ সারাদিন চলবার মতো ঘাসের চাপড়া কি তোমার নেই? আছে, আরও লাগবে। দক্ষিণে আর পশ্চিমে যেরকম বাতাস উঠেছে, আজও যাবে না, ও যাবে না। ছোট পাদ্রী সাহেব নিশ্চয়ই ওকে বাঁধা দেবেন। তিনি বাধা দেবেন না মা। আর আমি ইমন, সাইমন, স্টেফেন, কিটি আর কোলাম শনকে বলতে শুনেছি যে ওরা যাবে। ও এখন কোথায়? দেখতে গেছে এই সপ্তাহে আর কোনো জাহাজ যাবে কিনা। আমার মনে হয় ওর আসার আর বেশি দেরি নেই। সবুজ মাথার কাছে জোয়ার লেগে গেছে, আর পূব দিক থেকে জাহাজ টেনে আনছে গুণ দিয়ে। কে যেন বড় পাহাড়গুলোর পাশ দিয়ে আসছে, আমি শব্দ শুনতে পাচ্ছি। আমি দেখছি ও আসছে, খুব তাড়াতাড়ি আসছে। কেনোমারা থেকে যে কেনা হয়েছিল ওই নতুন দড়িটা কোথায় ক্যাথলিন? সাদা তক্তাগুলোর পাশে একটা পেরেকে ঝুলানো আছে। নোরা, ওকে ওটা দে। আর সকালে আমি ওটা ওখানে ঝুলিয়ে রেখেছি। ওই যে কালো পাওয়ালা শুয়োরটা আছে না, ওটাই চিবিয়ে খাচ্ছিল। দিচ্ছি, এই যে বাটলে। বাটলে, তক্তার পাশে দড়িটা যেখানে ছিল সেখানেই রেখে দাও। কাল সকালে কিংবা পরশু সকালে কিংবা এ সপ্তাহের যে কোনো একদিন মাইকেলের মৃতদেহ ভেসে উঠলে এ দড়ি এখানে দরকার হবে। এই তোমাকে আমি বলে দিলাম বাটলে। ওর জন্যে আমরা গভীর করে কবর খুঁড়ব। ঘোড়াটায় ভালো করে চড়বার মতো লাগাম নেই, আর খুব ছুটে যেতে হবে আমাকে। 2 সপ্তাহের মধ্যে এটাই একমাত্র জাহাজ।
ওরা ঘাটে বলা বলি করেছে, আমি শুনেছি এই মেলায় নাকি খুব ভালো দাম পাওয়া যাবে। আর এদিকে যদি মৃতদেহ ভেসে আসে, কফিন বানানোর জন্য বাড়িতে যদি একজন পুরুষ মানুষও না থাকে, তাহলে ওরা তখন খুব কড়া কথা বলবে। আমি এত দাম দিয়ে কেন মারা সবচাইতে সুন্দর তক্তা কিনে এনেছি। কেমন করে মৃতদেহ ভেসে উঠবে? আজ 9 দিন ধরে আমরা কি রোজ খুঁজে দেখিনি? একটু আগেই পশ্চিম আর দক্ষিণ থেকে কি জোর বাতাস আসেনি? যদি না ভেসে উঠে থাকে, এখন তো বাতাসে সমুদ্র ফুলে ফেপে উঠেছে। চাঁদের বিপরীতে একটা তারা উঠেছিল, রাতে উঠেছে ওটা। যদি তুমি 100 ঘোড়া পাও কিংবা 1000 ঘোড়াই পাও, ছেলে সেখানে মাত্র একটি। সে এক ছেলের পাশে 1000 ঘোড়াও কি দাম! ক্যাথলিন, ক্যাথলিন, তুই রোজ গিয়ে দেখিস তো ভেড়াগুলো জবের খেতে দাপাদাপি করে কিনা। আর হ্যাঁ, ওই ব্যাপারী যদি আসে, কালো পা শুয়োরটার জন্য ভালো দাম পেলে ওটা বিক্রি করে দিস। শুয়োরের জন্য ও ভালো দাম কিভাবে পাবে? ও হ্যাঁ, অমাবস্যায় যদি পশ্চিমের বাতাস না পড়ে যায়, তাহলে তুই আর নোরা গিয়ে আরেকটা মাচা আর খড়ের জন্য প্রচুর খড়বিচালি ঘাসের চাপড়া নিয়ে এসে রাখিস। এখন থেকে বাড়িতে কাজকর্মের জন্য মাত্র একজন পুরুষ মানুষ থাকলে এবার সবকিছু সামাল দেওয়া বেশ কঠিন হবে। বাকি সবার সঙ্গে তুমিও যেদিন ডুবে মরবে, সেদিন আমরা সত্যিকারের কঠিন অবস্থায় পড়ব। কেমন করে বাঁচাবো আমি আর আমার সঙ্গে ও মেয়েরা? বুড়ো হয়েছি, আমার এক পা তো কবরের মধ্যে। নোরা, নোরা, আমার কোটটা দে। ঘাটের দিকে আসছে নাকি? এখন সবুজ মাথা পার হচ্ছে, পাল গুটিয়ে ফেলতে শুরু করেছে। তোমাদের জন্য কিছু টাকা রেখে গেলাম, বাকিটা আমার সাথে রইল। আমার যেতে 8 ঘন্টার মতো লাগবে। দেখবে 2-3 দিনের মধ্যে আমি ফিরে এসেছি। বাতাসের অবস্থা খারাপ থাকলে হয়তো 4 দিন লাগতে পারে। আমি বুড়ো মানুষ, সমুদ্রের কাছ থেকে আমি ওকে আগলে রাখতে চেষ্টা করছি, আর ও আমার একটা কথাও শুনতে চায় না। মানুষটা কিরকম কঠিন আর নিষ্ঠুর যে। তরুণের জীবনই হচ্ছে সাগরের বুকে বেরিয়ে পড়া। বুড়ো মানুষের কথা তখন কে কানে নেয়? বিশেষ করে সেই বুড়ি, যদি অনবরত একই কথা ঘ্যানর ঘ্যানর করে বলতেই থাকে। এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি লাল ঘোড়াটায় চড়ে যাব, আর সাদা বাচ্চা ঘোড়াটা আমার পেছন পেছন আসবে। চলি। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। চলে গেল। ঈশ্বর, তুমি দয়া করো, আর ওকে আমরা কোনো দিন দেখতে পাবো না। চলে গেল। এবার কালো রাত যখন নেমে আসবে, তখনই দুনিয়ায় আমার আর একটি পুত্র সন্তানও অবশিষ্ট থাকবে না। দরজার মুখ থেকে ও তোমার দিকে ঘুরে তাকিয়েছিল। কেন তুমি তাকে আশীর্বাদ করলে না? এ বাড়িতে কি কারো মনে দুঃখের পসরা কিছুটা কম জমে আছে? যে অলক্ষণে কথা বলে তুমি তাকে বিদায় দিলে, শক্ত কথা শোনালে তাকে তার যাবার মুহূর্তে। যত সব ঈশ্বর, আমার সন্তানকে দয়া করো। ক্যাথলিন, পিঠার চারপাশ থেকে ঘাসের চাপড়াটা তুমি সরিয়ে ফেলেছো? হায় কপাল, ওর রুটির কথা ভুলে যাচ্ছিলাম। নোরা, দেখি দেখি, তুই তুই সরে বস। রাত দুপুর পর্যন্ত চলতে চলতে বেচারা একেবারে শেষ হয়ে যাবে। সেই সকালে সূর্য ওঠার পর থেকে ও আর কিছুই খায়নি। ঠিকই শেষ হয়ে যাবে। যে বাড়িতে একা এক বুড়ি সারাক্ষণ কেবল বকর বকর করে, সেখানে কি কারো মাথার পদার্থ বলতে কিছু বাকি থাকে? সন্তানরা কথা শুনে না। ঈশ্বর, তুমি ওদের মঙ্গল করো। নোরা, খানিকটা রুটি কেটে কাপড়ে মুড়ে দাও। আচ্ছা মা, তুমি এটা নিয়ে ঝর্ণা কুয়ার কাছে চলে যাও। ওখান দিয়ে যাওয়ার সময় তাকে দিও। তখন তাকে দেখলে শুভেচ্ছা জানিও, আশীর্বাদ করো। অলক্ষণে কথার দোষ কেটে যাবে মা, সেও মনে স্বস্তি পাবে। ঠিক আছে, কিন্তু ও যেতে যেতে আমি পৌঁছতে পারবো তো? যদি এক্ষুনি তাড়াতাড়ি যাও।
হাঁটা চলা করা আমার পক্ষে যে কি কঠিন ব্যাপার হয়ে পড়েছে। পারবে নিশ্চয়ই। নোরা, ওকে লাঠিটা দাও, নইলে বড় পাথরগুলোর উপরে পা হড়কে যাবে হয়তো। কোন লাঠি? মাইকেল যেটা কেনোমারা থেকে এনেছিল। দাও, বাইরের বড় দুনিয়ার বুড়োরা তাদের ছেলে মেয়ের জন্য জিনিসপত্র রেখে যায়, আর এইখানে জোয়ান যারা তারা আগে চলে যায়, বুড়োদের জন্য রেখে যায় তাদের জিনিসপত্র। মাচা থেকে পুটুরিটা নামিয়ে নেই, কি বলো ক্যাথলিন? একটু দাঁড়াও, এখনই হয়তো ঘুরে তাকাবেন। বেচারি এত কাতর হয়ে পড়ছেন যে কখন কি করে বসেন কেউ ভুলতে পারে না। ঝোপের ধারে গেছেন কি? এইমাত্র গেলেন। দাও, তাড়াতাড়ি ফেলে দাও, ঈশ্বর জানে কখন আবার বেরিয়ে আসবে। এই তো পুটলি, ছোট পাদ্রী সাহেব বললেন যে কাল আবার তিনি এদিক দিয়ে ফিরবেন, তখন আমরা মাঠে গিয়ে এগুলো মাইকেলের হলে তাকে সে কথা জানিয়ে আসতে পারবো। আচ্ছা নোরা, এগুলো কোথায় পাওয়া গেল বলছেন কি? বললেন দুজন লোক দেশি মদ নিয়ে নৌকা করে আসছিল খুব ভোরে, তখন মোরগ বাগ দেয়নি। উত্তরের কালো পাহাড়ের পাশ দিয়ে আসবার সময় একজনের দাঁত ঠেকে যায় মৃতদেহটার গায়ে। খুব শক্ত করে গিট পড়েছে। আমাকে একটা ছুরি দে। নোরা, নোনা পানিতে সুতোটা একদম নষ্ট হয়ে গেছে, তার উপর এমন একটা কালো গিট যে এক সপ্তাহের মধ্যে তা খোলা যাবে না। এই যে নাও, আমি শুনেছি ডনিগাল এখান থেকে অনেক দূরে। দূরেই তো। কিছুদিন আগে একটা লোক এসেছিলেন, এই ছুরিটা সেই আমাদের কাছে বিক্রি করছিলেন। সে বলছিলেন যে এই পাহাড়ের কাছ থেকে হেঁটে রওনা দিলে ডনিগালে পৌঁছতে পুরো 7 দিন লাগবে। আর যদি ভেসে আসে তাহলে কতদিন লাগবে? নোরা, হ্যাঁ, শার্টের এক টুকরো আর একটা মোজা। হায় ঈশ্বর, এগুলো সত্যি ওর কিনা সে কথা নিশ্চিত করে বলা কি সোজা কথা? দাঁড়াও দাঁড়াও, আমি ওর শার্টটা নিয়ে আসছি, তাহলে একটা ফ্লানেলের উপর আর একটা পেতে মিলিয়ে দেখতে পারবো। এখানে তো নেই ক্যাথলিন, কোথায় গেল? আমার মনে হয় আজ সকালে বাটলে ওটা পড়ে গেছে। ওর নিজেরটা নোনা পানিতে ভিজে ভারী হয়ে গিয়েছিল। 1 2 3, তাই তো। ও নোরা, ভাবতে কষ্ট হয় না যে কোন সমুদ্রের উত্তরে তার দেহ ভাসতে ভাসতে চলে গেছে, আর সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়ানো কালো পিচাসগুলো ছাড়া তাকে দেখার জন্য কেউ নেই, কোনো প্রাণী নেই তার জন্য বিলাপ করবার মতো। আর এটাই কি কম করুন যে এত বড় একটা মানুষ, সে ওই রকম চমৎকার নৌকা বানাতে পারতো, মাছ ধরতে পারতো, আজ তার একটা পুরনো শার্টের টুকরো আর একটা মোজা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ওরে কি আসছে নোরা, পথে একটা শব্দ পেলাম। হ্যাঁ হ্যাঁ ক্যাথলিন, দরজার দিকে এগিয়ে আসছেন। ঢুকবার আগে এগুলি তুলে ফেলো। বাটলের আশীর্বাদ করার পর হয়তো ওর মন অনেকটা শান্ত হচ্ছে। ও যতদিন সমুদ্রের বুকে থাকবে ততদিন আমরা যে কিছু জেনেছি সে কথা ওকে জানানো যাবে না। হ্যাঁ, পুটলিটা বাঁধা হলে আমাকে দাও, আমি ওই কোনায় রেখে দিচ্ছি। দরজা থেকে পিঠ দিয়ে বসো, যেন মুখের উপরে আলো না পড়ে। আমি যে কেঁদেছি বুঝতে পারবে না কি? ঈশ্বর, ওদের রক্ষা করো। ঈশ্বর, রুটিটা ওকে দাওনি মা? মা, তুমি কি ওকে ঘোড়ায় চড়ে যেতে দেখেছো? ঈশ্বর, ওদের রক্ষা
রক্ষা করো, ওদের শান্তি দাও। হায় ঈশ্বর, তোমায় ক্ষমা করুন। ওদের ক্ষমা করো। যাও হয়ে গেছে, তা নিয়ে বিলাপ না করে কি দেখলে সে কথা একটু গলা উঁচু করে আমাদেরকে জানালে ভালো হয়। বলি, বাটলেকে দেখেছে? আমি যা দেখেছি তা অতি ভয়ঙ্কর। এ কথার কি মানি হয়? ঈশ্বর তোমাকে মাফ করুন। ওই যে সবুজ ঘাসের পাশ দিয়ে ঘোড়ায় চড়ে ও এখন যাচ্ছে, তার পেছন পেছন যাচ্ছে সাদা ঘোড়ার বাচ্চাটা। কি বললে? তার পেছনে সাদা ঘোড়ার বাচ্চা? মা, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আজ আমি যা দেখেছি সেরকম ভয়ঙ্কর দৃশ্য আজ পর্যন্ত কেউ কোনো দিন দেখেনি। ও, কি দেখেছো মা? ও নোরা, কি দেখেছো আমাদেরকে বলো। আমি ঝর্ণা কুয়ার কাছে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করলাম। তারপর দেখলাম বাটলে আসছে লাল ঘোড়ায় চড়ে, তার পেছন পেছন আসছে সাদা ঘোড়ার বাচ্চা। না না, আমি আর মনে করতে চাই না। ঈশ্বর আমাদের রক্ষা করুন নোরা, ঈশ্বর আমাদের। কি দেখেছো? তুমি কি দেখেছো? মাইকেলকে দেখলাম আমি। কি বলছো তুমি? না মা, মাইকেলকে তুমি দেখোনি, কারণ সুদূর উত্তরে তার মৃতদেহ পাওয়া গেছে। ঈশ্বরের ইচ্ছায় তার পরিষ্কার পরিচ্ছন্ন সমাধি হয়েছে। আজ আমি ওকে দেখেছি ক্যাথলিন, দেখেছি। ঘোড়ার পিঠে টকবকে এসে আসছে। প্রথমে বাটলে এলো লাল ঘোড়ায় চড়ে। আমি তাকে শুভেচ্ছা জানাতে চাইলাম, কিন্তু আমার গলায় যেন কথাগুলো আটকে গেল। সে দ্রুত পার হয়ে গেল, আমাকে দেখেও বলল, ঈশ্বর তোমার মঙ্গল করুন। কিন্তু আমার মুখে দিয়ে একটু শব্দ বেরোলো না। আমি কাঁদতে কাঁদতে মুখ তুলে তাকালাম আর দেখলাম সাদা ঘোড়ার বাচ্চাটার উপর মাইকেল। তার পরনে চমৎকার জামা কাপড়, পায়ে নতুন জুতো। আজ আমাদের সর্বনাশ হয়ে গেল গো। আজ থেকে আর আমাদের রক্ষা নেই। ছোট পাদ্রী সাহেব কি বলেনি যে ঈশ্বর তার বুক থেকে সব কটি ছেলেকে ছিনিয়ে নিয়ে তারই একেবারে অনথা করবেন না? ওর মতো লোকেরা সমুদ্রের খবর কমই রাখে। এবার বাটলে মরবে। যাও, ইমনকে ডেকে এনে ওই সাদা তক্তাগুলো দিয়ে আমাকে একটা কফিন বানিয়ে দিতে বলো। ওরা চলে গেলে আর আমি বাঁচব না। এই বাড়িতে আমার স্বামী, আমার শ্বশুর, 6 ছেলে ছিল, জোয়ান জোয়ান 6টি ছেলে। প্রত্যেকটা ছেলের জন্মের সময় আমি যে কি কষ্টই না পেয়েছি, তবু তারা এসেছে এই পৃথিবীতে। তারপর তাদের কাউকে পাওয়া গেছে, কাউকে পাওয়া যায়নি। আর এখন ওরা সব চলে গেল, ঝড় তুফানে হারিয়ে গেল। স্টিভেন আর শন, পরে সোনা মুখে গ্লেনারিকে উপসাগরে পাওয়া যায়। একটা তক্তা করে ওদের দুজনকে দরজা দিয়ে বয়ে নিয়ে আসা হয়েছিল। তুমি শুনছো ক্যাথলিন? উত্তর পূর্ব দিক থেকে একটা গন্ডগোলের শব্দ শোনা গেল। সমুদ্র তীরে কে যেন চিৎকার করে কিছু বলছে। সিমাস আর তার বাবা, আরো নিজের বাবাও এক আঁধার রাতে কোথায় হারিয়ে গেল। সূর্য ওঠার পরও তাদের কোনো নিশানা কিংবা এক ঘর কুটাও কোথাও আর দেখা গেল না। তারপর জলাভূমিতে উল্টে গিয়ে ডুবে মরল প্যাঁচ। আমি বাটলোকে কোলে করে এখানে বসেছিলাম, তখনও দুধের শিশু। হঠাৎ দেখলাম 2 জন, 3 জন, 4 জন মেয়ে লোক ঢুকলো ঘরের ভেতর। সবাই ক্রুশের চিহ্ন করলো নীরবে। আমি
মুখ তুলে তাকালাম তাদের দিকে, দেখলাম ওদের পেছন পেছন পুরুষরা আসছে। কি যেন তারা বয়ে নিয়ে আসলো, যেটা লাল একটা পালের মধ্যে মুড়ে সেখান থেকে পানি পড়ছে টিপ টিপ করে। সেদিনটা ছিল শুকনো বৃষ্টির নোড়া, ওরা ফোঁটা ফোঁটা পানির একটা রেখা ফেলে গিয়েছিল একেবারে দরজা অবধি। ওরা কারা? নিঃশব্দে কয়েকজন বৃদ্ধা প্রবেশ করে দরজা দিয়ে, তার বুকের উপর ক্রুশের চিহ্ন করছে। তারপর মঞ্চের সামনের দিকে তারা হাঁটু মুড়ে বসে পড়ল। তাদের লাল কাপড় জড়ানো। ওরা কারা? একে প্যাচ না মাইকেল? না, কি কি এটা? না না, মাইকেলকে পাওয়া গেছে বহুদূর উত্তরে, আর ওকে যখন সেখানে পাওয়া গেছে তাহলে সে আবার এখানে আসবে কিভাবে? সাগরের বুকে ভাসতে থাকা যুবকের আশ্চর্য রকম শক্তি আছে রে। তাছাড়া নদিন যে লাশ সাগরে ভেসে বেরিয়েছে, আর এত প্রবল বাতাসের মধ্যে, তাতে ওরা যাকে পেয়েছে সে যে মাইকেলই, কিংবা তার মতো অন্য কোনো লোক। সে কথা ওরা কেমন করে জানবে? ওর ভেতরে যে কোন মানুষটি, সে কথা ওর মার পক্ষে বলাই কঠিন হবে। ঈশ্বর, ওকে শান্তি দিন। মা ও মাইকেলি, উত্তর থেকে ওরা তার কিছু কাপড় জামা পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে, দেখো। মাইকেলের কাপড়? ওগুলো মাইকেলেরই? তুমি নিশ্চিত? ওরা ওরা কি যেন বয়ে নিয়ে আসছে, টিপ টিপ করে পানি ঝরছে তার মধ্য থেকে, আর বড় পাথরগুলোর পাশে একটি রেখা চিহ্ন ফেলে আসছে ওরা। ও কি বাটলে? ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। পুরুষরা কি বাটলের মৃতদেহ বয়ে আনছে? হায় ঈশ্বর, এ তো বাটলের মৃতদেহ। একটা তক্তার উপরে শোয়ানো, একখণ্ড পাল দিয়ে ঢাকা। শোয়ানো একখণ্ড পাল দিয়ে ঢাকা। ওরা টেবিলে মৃতদেহ নামিয়ে রাখছে। ও এ কেমন করে ডুবে পড়লো! ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। সাদা ঘোড়াটা ওকে ধাক্কা দিয়ে সমুদ্রের বুকে ফেলে দেয়। আহ! আর সাদা পাহাড়ের ওদিকে ঢেউ যেখানে প্রচন্ড আর বিশাল সমুদ্র তাকে ভাসিয়ে নিয়ে যায় সেখানে। ঈশ্বর সবাইকে শান্তি দিন। ওরা সবাই এবার গেছে, আর সমুদ্র আমার কিচ্ছু করতে পারবে না। নোরা, পবিত্র পানির পাত্রটা আমাকে দাও। সামান্য এক চুমুক এখনো অবশিষ্ট আছে। ঈশ্বর তোমাকে শক্তি দিন মা। নাও, পবিত্র পানির পাত্রটা নাও মা। ক্যাথলিন, ক্যাথলিন, মাইকেলের কাপড়গুলো বাটলের পায়ের উপর বিছিয়ে দাও। আমি তার গায়ের উপর পবিত্র পানি ছিটিয়ে দিচ্ছি। আমি যে তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করিনি বাটলে, তা নয়। এমন তো নয় যে আমি রাত দুপুর পর্যন্ত তোমার জন্য প্রার্থনা করিনি। শেষে এমন অবস্থা হয়েছে যে কি যে বলেছি আমি আর তাই জানতাম না। কিন্তু তবু এবার আমি মহা শান্তি পাবো। আর সত্যি তার তার সময় হয়েছে। এখন আমি শান্তি হব গভীর, আর দীর্ঘ রাত্রি বয়েও আমি ঘুমাবো প্রচুর। যদি সামান্য ময়দা আর যদি এক টুকরো দুর্গন্ধ পচা মাছে খেয়ে আমাকে বেঁচে থাকতে হয়, তবুও শুনছেন? আপনাকে বলছি, সূর্য উঠলে পর আপনি আর ইমন বরং
কফিনটা তৈরি করে ফেলুন। হ্যাঁ। সুন্দর সাদা তক্তা আছে ঘরে, মাইকেলকে পাওয়া যাবে ভেবে উনি নিজেই কিনে এনেছিলেন। ঈশ্বর যেন তাকে সান্ত্বনা দেন। একটা পিঠা বানানো আছে, কাজ করতে করতে আপনারা খেতে পারবেন। হ্যাঁ, এই তক্তা আর তার সঙ্গে পেরেক আছে তো? আছে আছে। হ্যাঁ কোলেম পেরেকের কথা খেয়াল ছিল না। হ্যাঁ আশ্চর্য, এতগুলো কফিন তৈরি হতে দেখলো এতদিন, হ্যাঁ। তবু ওর ব্রেকের কথা খেয়াল ছিল না। বয়স হয়েছে তো, আর ভেঙেও পড়েছেন। তবে আজ উনি ধীর শান্ত, কিন্তু যেদিন মাইকেল মারা গেল সেদিন ওর কান্নার শব্দ ঝর্ণা কুয়ার কাছ থেকে শোনা গিয়েছিল। মাইকেলকেই যে উনি বেশি ভালোবাসতেন এ কথা কি কেউ আগে ভাবতে পেরেছিল? এই বুড়ো বয়সে যে কোনো মহিলা যাই করুক না কেন, অল্পতেই ক্লান্ত হয়ে পড়তে বাধ্য। আর এই 9 দিন ধরে তিনি কি অনবরত কান্নাকাটি করেননি, বিলাপ করেননি, সারা বাড়িতে তোলেননি শোকের মাতম। হায় ঈশ্বর, রক্ষা করো। সবাই ওরা একত্র, সবাই ওরা একত্র। এখানে সব শেষ হলো। পরম শক্তিধর বিধাতা বার্টলের আত্মার উপর শান্তি বর্ষণ করুন, আর মাইকেলের আত্মার উপর সিমাস আর প্যাচ, স্টিভেন আর শনির আত্মার উপর, আমার আত্মার উপরও তার করুণা বর্ষিত হোক। আর নোরার আত্মার উপর, এরই পৃথিবীতে যত লোক এখনো বেঁচে আছে তাদের সবার উপর বর্ষিত হোক তার করুণা ধারা। ঈশ্বরের ইচ্ছায় সুদূর উত্তরে মাইকেলের পরিচ্ছন্ন সমাধি হয়েছে। এই সাদা তক্তা দিয়ে বার্টলের কফিনও তৈরি হবে, তার জন্য কবরও খোঁড়া হবে গভীর করে। আর আমাদের কি বা চাইবার থাকতে পারে? কেউ চিরদিন বেঁচে থাকবে না, আর এ নিয়ে আমাদের তুষ্ট থাকতে হবে। শান্ত হন মা। এতক্ষণ শুনলেন জে.এম. সিজার রচিত বিদেশি কাহিনী অবলম্বনে নাটক সাগর পানে ঘোর সাওয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নোরা, শাহিন পারভিন, ক্যাথলিন, মুনা আক্তার, মৌরা সেলিনা আক্তার, বার্টলে, এ.কে.এম. নিয়াজউদ্দিন মোল্লা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা নাসরিন জাহান, শাহনাজ বেগম বিউটি, কাজী ইলিয়াস কল্লোল, সৈয়দ ওবায়দুল হক ও এস.এম. সরওয়ার হোসেন। শব্দগ্রহণে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। নাটকটি প্রযোজনা করেছেন ইমদাদুল হক।